নমস্কার। সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করব। একই সূর্য সবার উপরই আলো দেয়, কিন্তু সব ঘর একসঙ্গে আলোয় ভরে ওঠে না। জানালা খোলা, দিক ঠিক করা আর ঘরের প্রস্তুতির ওপরেই নির্ভর করে। কেন কারো তাড়াতাড়ি ঈশ্বর অনুভব হয় আর কারো হয় না? এ প্রশ্ন বহু যুগ ধরে মানুষকে ভাবিয়েছে। আসুন আজ আমরা এই ভিডিওর মাধ্যমে সেটাই একটু আলোচনা করার চেষ্টা করি। আলোচনাটি আমরা করব স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজের কথা থেকে। মহারাজ বলছেন, সাধন পথে যারা রয়েছেন তাদের যে কোনো সময় ঈশ্বর অনুভূতি হতে পারে। চোখ বন্ধ করে জপ ধ্যানের সময় বেশি হয়, কিন্তু চোখ খোলা রেখেও হয়, কাজ করতে করতেও হয়। শ্রীরামকৃষ্ণের অনুভব হয়েছিল দক্ষিণেশ্বর মন্দিরে মা কালীর সামনে দাঁড়িয়ে চোখ খোলা রেখে। যোগীদের অনুভূতি হয় শরীরের ভেতরে, ভক্তদের অনুভূতি হয় বাইরে। কারোর অনুভব হয় দেব দেবী রূপে, কারোর বা জ্যোতি বা আলোর বন্যার মতো, আবার কারোর সূক্ষ্ম রূপে। অসংখ্য ভাবে অনুভূতি হয়। সাধারণ সাধকেরা অনেক সময় ঝলক হিসাবে দিব্য চেতনা স্পর্শ পান। হঠাৎ তিনি অনুভব করেন যে মন শান্ত হয়ে গেছে, এমনকি কাজের মাঝেও, কিংবা মন হঠাৎ আনন্দে ভরে উঠেছে, কিংবা আশেপাশে এক দিব্য চেতনার উপস্থিতি তিনি অনুভব করেন। অথবা হঠাৎ মনের ওপর এক পর্দা যেন খুলে যায়, তিনি পান প্রজ্ঞার ঝলক। এই ঘটনাগুলি ঘটে হঠাৎই, কোনো কারণ খুঁজে পান না তিনি এমন অনুভবের। আসল কথা, হঠাৎই তিনি নিজের চেতনার মধ্যে এক পরিবর্তন অনুভব করেন। জ্ঞানীর অনুভূতি হয় চেতনা সম্পর্কে। নিজের আমি বোধের বিভিন্ন স্তর তিনি অনুভব করতে করতে সত্তার গভীরে যান। ভক্ত এগিয়ে চলেন দিব্য জগতে। জ্ঞান ও ভক্তি দুটি পথ চরম লক্ষ্যে পৌঁছাবার। যোগী অনুভব করেন নিজের সূক্ষ্ম শক্তিগুলিকে। আসল কথা, অনুভূতি অসংখ্য রকমের হয়। পথ ভেদে সাধনার বিভিন্ন স্তরে বিশেষ বিশেষ অনুভব হয়। ভক্তিপথে বিভিন্ন রকম দর্শন হয়, জ্ঞান পথে খুবই কম। কেউ কেউ পূর্বজন্মে অনেক সাধনা করেছিলেন বলে এ জন্মে তাড়াতাড়ি অনেক কিছু অনুভব করেন। কেউ বা তীব্র তপস্যার ফলে, আবার কেউ অন্যের সাহায্যে নানা অনুভূতি লাভ করেন। কেউ কেউ ঈশ্বর কৃপায় সহজেই দর্শন পান সূক্ষ্ম বিষয়ের। তবে যেরকম অনুভূতি হোক না কেন, সাধনার অগ্রগতির কতগুলি প্রাথমিক লক্ষণ আছে। 1. কামনা বাসনা কমছে। 2. মনে স্থিরতা আসছে। 3. জীবন আনন্দময় হয়ে উঠছে। 4. আধ্যাত্মিকতা ও সাধনার প্রতি আকর্ষণ বাড়ছে। দেখুন, নেশা করলেও নানা রকম দর্শন বা অনুভূতি হতে পারে, কিন্তু নেশাগ্রস্ত মানুষের মধ্যে এই 4টি লক্ষণ দেখা যায় না। মানসিক রোগীরও এরকম দর্শন বা অনুভব হতে পারে, কিন্তু তার ক্ষেত্রেও এই 4টি লক্ষণ দেখা যায় না। এই লক্ষণগুলিকে দেখা দরকার কোনো মানুষকে বুঝতে হলে। এমনটাই অপূর্ব আলোচনা করেছেন স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজ। সবশেষে একটি কথা বলি, এবং এটি খুব বড় সত্য, জানেন, ঈশ্বর অনুভব কেবল কোনো অলৌকিক দৃশ্য নয়। অনেক সময় সেটা ধীরে ধীরে বদলে যাওয়া মন, গভীর শান্তি, অকারণ আনন্দ, বা সবার মধ্যে একত্ব অনুভব করা। কেউ সেটা দ্রুত বুঝে ফেলেন, কেউ বুঝতে সময় নেন। মনে রাখবেন, ঈশ্বর দূরে নন। আমরা যতটা সরে আছি ততটাই দূরত্ব। মন
একবার সত্যি করে তাঁর দিকে ফিরলে তিনি নিজে এসেই ধরা দেন। আজকের আলোচনা এইটুকুই। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।